আসসালামু আলাইকুম। পুলিশের চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। তবে আপনারা সবাই একটা বিষয় নিয়ে খুব দুশ্চিন্তা বা সন্ধানের মধ্যে আছেন। সেটা হলো এএসআই নিয়োগ কবে দিবে? আপনারা হয়তো ইতিমধ্যে ইউটিউবে বা ইন্টারনেটে বাংলাদেশ পুলিশ এএসআই নিয়োগ সম্পর্কে অনেক ভিডিও দেখেছেন। আশা করব আজকের এই ভিডিওটি দেখলে এএসআই নিয়োগ সম্পর্কে আপনার কোনো ভিডিও দেখতে হবে না। আজকের ভিডিওতে আমি এএসআই নিয়োগ সম্পর্কে সকল আপডেট তথ্য জানাবো। ভিডিও শুরুর পূর্বে আমি সবাইকে অনুরোধ করব চাকরির নিয়োগ সংক্রান্ত সকল আপডেট সম্পর্কে সবার আগে জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। তো বন্ধুরা, কিছু পেজ বা গ্রুপের অতিরিক্ত হাইপের কারণে আপনাদের মধ্যে ২-১ দিন পরপর এএসআই নিয়োগ নিয়ে দ্বিধাদ্বন্দ্বের সৃষ্টি হয়। কিছু মানুষ চায় প্রার্থিতা কমে যাক, আবার কিছু মানুষ যারা পুলিশে আছে তারা চায় এই সার্কুলারটা না হোক। আবার অনেকে আছে প্রতিদিনই বলবে আজই সার্কুলার চলে আসবে, পরে দেখবেন যে পেজের রিচ বাড়ানোর জন্য আপনাদের সারাক্ষণ এরা কনফিউজ করে রাখে। এবার আসি মেইন কথায়। আপনারা কিভাবে বুঝলেন যে সার্কুলার বাদ দেয়া হয়েছে? আমি তো কোনো সিওর নিউজ বা সোর্স পাই নাই। আপনারা এগুলো মাথায় কি জন্য নেন আমি বুঝি না। সার্কুলার আসবে এটা 100% সিওর থাকেন। আর এটাও 100% সিওর থাকেন আপনাদের নির্বাচনের উদ্দেশ্যে সার্কুলার দিচ্ছে না। রাজশাহীর সারদা ট্রেনিং সেন্টার, যেখানে সকল এএসআই ট্রেনিং করানো হবে, সেটা ফাঁকা নেই। এমনকি নির্বাচনের আগে আপনাদের সারদাতে ঢোকানোর কোনো ইচ্ছা সরকারের নাই। তবে এই সরকার নির্বাচনের আগে আপনাদের মাঠ পরীক্ষা, রিটেন, ভাইভা সব ফাইনাল করে ফেলবে। আর একটা কথা মাথায় রাখবেন, এএসআই সার্কুলার আসবে কিনা এটা নতুন করে ডিসিশন নেওয়ার কিছু নেই। এটা অলরেডি ফাইনাল হয়ে গেছে যে ৪,০০০ এএসআই সার্কুলারের মাধ্যমে নিয়োগ দেয়া হবে। এখানে ২,০০০ সরাসরি এবং ২,০০০ কনস্টেবল থেকে পদোন্নতির মাধ্যমে নেওয়া হবে। যারা এখনো দ্বিধাদ্বন্দ্ব আছেন তাদের জন্য কিছু প্রমাণ দেয়া হলো। ৪,০০০ এএসআই নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে 50% হবে সরাসরি আর 50% হবে পদোন্নতির মাধ্যমে। আর আপনার কাছে এএসআই সার্কুলার বাদ দেয়া হবে তার একটাও যদি প্রমাণ থাকে তাহলে কমেন্টে দেখান। যাই হোক, যারা প্রার্থী আছেন আপনারা অযথা এসব নেগেটিভ নিউজে মাথা না ঘামিয়ে মন দিয়ে পড়াশোনা করুন। বয়সের যোগ্যতার ক্ষেত্রে ২৫ থেকে ২৭ দুটোর যেকোনো একটা রাখতে পারে, তবে আমার সোর্স মতে ২৭ই হতে পারে। আর সার্কুলার নেক্সট মাসের শুরুর দিকে যেকোনো একদিন আসবে। অর্থাৎ ডিসেম্বরের শুরুতেই যেকোনো একদিন দিয়ে দেয়া হবে ইনশাল্লাহ। কবে নিয়োগ দিবে, কি হবে না হবে এসব নিয়ে না ভেবে পড়াশোনা শুরু করুন। আর সবাই সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করুন যেন আপনার স্বপ্ন পূরণ করে। সবার প্রতি দোয়া ও ভালোবাসা রইল। ধন্যবাদ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য।